আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে যে ঘটনাটি নিয়ে আলোচনা করব, এটি শুধু একটি ইসলামিক গল্পই নয়, বরং এটি হচ্ছে বাস্তব জীবনের একটি গল্প। এটি 2025 সালেই ঘটে যাওয়া অসম্ভব সুন্দর একটি গল্প। লিবিয়ার গাদ্দাফি নামক ব্যক্তির সাথে এই অলৌকিক ঘটনাটি ঘটে। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে পবিত্র হজ। প্রতিবছর এটি জিলহজ মাসের শুরুতে পালন করা হয়। প্রতিবছর পৃথিবীর বহু দেশ থেকে হাজার হাজার মানুষ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা শরীফের দিকে রওনা হয়। ঠিক তেমনি লিবিয়া থেকে গাদ্দাফি নামক এক ব্যক্তি হজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। লিবিয়ার দক্ষিণাঞ্চল থেকে আসা আমির আল মাহদি মনসুর গাদ্দাফি হজের সব প্রস্তুতি শেষ করেই দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। কিন্তু এরপরই শুরু হয় তার নিয়তের পরীক্ষা। আমির বিমানবন্দরে পা রাখার পরই বুঝলেন শুধু একটি নাম মানুষকে কতটা বিপদে ফেলতে পারে। সৌদি আরবের বিমানে ওঠার আগে নামে গাদ্দাফি থাকার কারণে তাকে আটকে দেওয়া হয় ইমিগ্রেশনে। লিবিয়ার এক সময়ের শাসক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সন্দেহভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন মোহাম্মদ গাদ্দাফি। হজযাত্রী আমিরের নামের শেষেও গাদ্দাফি থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাকেও। এদিকে অন্য যাত্রীরা ইমিগ্রেশন পার হয়ে বিমানে উঠতে থাকে, আর আমির দাঁড়িয়ে তখন অনিশ্চয়তার প্রহর গুনছেন। অবশেষে যখন ক্লিয়ারেন্স পাওয়া গেল, তখন বিমানের দরজা বন্ধ হয়ে গেছে, আর পাইলটেরও স্পষ্ট সিদ্ধান্ত ওই মুহূর্তে দরজা না খোলার। ফলে বিমানে জায়গা হয়নি আমিরের। কিন্তু হজ পালনের নিয়ত ও আল্লাহর ওপর আস্থা রেখে আমির নিজের স্থিরতা হারাননি। তিনি জানিয়েছিলেন এই বিমানবন্দর ছেড়ে তিনি কখনো যাবেন না যতক্ষণ না হজে যাওয়ার ফ্লাইটে তিনি উঠছেন। এরপরে শুরু হয় সেই অলৌকিক ঘটনা। আমিরকে রেখেই চলে যাওয়া বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেই বিমান আবার ফিরে আসতে বাধ্য হয় এয়ারপোর্টে। বিমানটি অবতরণ করার পর ত্রুটি মেরামতের কাজ চলাকালীন সময়েও আমিরকে সুযোগ দেওয়া হয়নি বিমানে ওঠার। পরে আবারও আমিরকে রেখেই উড়ে যায় বিমানটি। কিন্তু অলৌকিক বা রহস্যজনকভাবে দ্বিতীয়বারও সমস্যা দেখা দেয় সেই বিমানে। আবারও ফিরে আসতে বাধ্য হয় বিমানটি। দ্বিতীয়বার অবতরণের পর বিমানের ভিতরের নীরবতা। ঠিক তখনই ক্যাপ্টেন ঘোষণা করেন আমিরকে ছাড়া আর এক পাও এই বিমান এগোবে না। এই ঘোষণার পর বিমানবন্দরেও আবহাওয়া বদলাতে শুরু করে। এইবার গাদ্দাফি নামটি আর ঝামেলা করে না, মুহূর্তের হয়ে ওঠে বিশ্বাসের প্রতীক। এরপর জরুরি ভিত্তিতে আমিরকে ফ্লাইটে ওঠার অনুমতি দেওয়া হয়। এইবার কোনো যান্ত্রিক ত্রুটি ছাড়াই আমিরকে নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে উঠতে শুরু করে বিমানটি। এই ঘটনার পর আমির বলেন তিনি শুধু হজ করতে চেয়েছিলেন। তিনি জানতেন যে তার নিয়ত যদি হজ হয় তাহলে কেউ তাকে আটকাতে পারবে না। সব কিছুই মহান আল্লাহর ইচ্ছায় হয়। হজযাত্রার এই রহস্যময় ঘটনা ও আমিরের অটল বিশ্বাস বর্তমানে অনেককেই আবারও ভাবতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা কি সত্যি ফুরিয়ে গেছে, নাকি যুগে যুগে সময়ে সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের সামনে অলৌকিক ঘটনা প্রদর্শন করেন। এছাড়া শুধু যন্ত্র নয়, হয়তো নিয়তিরও ইচ্ছা ছিল বিমানটি আমিরকে নিয়েই উড়বে। এটি আসলেই গা শিউরে ওঠার মতো একটি ঘটনা। মহান আল্লাহ চাইলে কি না করতে পারেন। যদি নিয়ত সঠিক হয় ও আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে আল্লাহ তাকে সফল করবেনই। আমিরের মহান আল্লাহ তাআলার উপর দীর্ঘ বিশ্বাস ছিল এবং খাস নিয়ত ছিল। এ কারণেই আল্লাহ পাক তাকে ছাড়া ওই বিমান উঠতে দেয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মহান রবের ইচ্ছার বিরুদ্ধে কেউ কখনো যেতে পারে না। নিশ্চয়ই মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। নিঃসন্দেহে আল্লাহ তার প্রকৃত বান্দাদের দোয়া কবুল করেন। আল্লাহ পাক সবার নেক ইচ্ছেগুলো এইভাবেই কবুল করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।